এখন এক্সাম্পল 4.7 এই ম্যাথটা দেখবো আরসিসি 1 কোর্সের ম্যাথ। এখানে প্রশ্নে বলা আছে ইউজিং দি সেম কংক্রিট ডাইমেনশনস অ্যাজ were used for the second solution of example 3.6 এখানে d 10 inch d effective depth 70.5 inch and h equals to 20 inch ক্রস সেকশন যে ডাইমেনশন গুলো সেগুলো দেওয়া আছে এন্ড দি সেম ম্যাটেরিয়াল স্ট্রেংথ ফাইন্ড দি স্টিল এরিয়া এখানে বের করতে বলা হয়েছে। ওকে, টু রেজিস্ট আ মুভমেন্ট m equals to 1300 ইঞ্চ কিউব। ওকে, ওকে, এখানে ডিজাইন মুভমেন্ট এটা দেওয়া আছে 1300 ইঞ্চ কিউব এটা দেওয়া আছে এন্ড আমাদের বের করতে বলা হয়েছে স্টিল এরিয়া। আমাদের আগের মেতে 4.6 এ স্টিল এরিয়া বের করতে বলা ছিল এবং ক্রস সেকশন ডাইমেনশন এটাও বের করার কথা বলা ছিল, বাট এইখানে ক্রস সেকশনের যে ডাইমেনশন গুলো সেগুলো দেওয়া আছে। সো এখন আমাদের জাস্ট স্টিল এরিয়া বের করতে বলা হয়েছে। ওকে, লেটস ক্যালকুলেট দি স্টিল এরিয়া। ওকে, সো সো আমাদের এইসব ম্যাথের ক্ষেত্রে একটু রিভার্স প্রসেসে আগাতে হয়। সো আমরা শুরুতেই ধরে নিব ফাই ইকুয়ালস টু 0.9 এন্ড এপসাইলন টি ইকুয়ালস টু 0.005। ওকে, সো আমাদের স্টিল এরিয়া যেহেতু বের করতে হবে, সো এইটা প্রথমেই আমাদের কাজ হচ্ছে গিয়ে কি ট্রায়াল মেথড ইউজ করা। ঠিক আছে, ট্রায়াল মেথড ইউজ করা। সো প্রথমে আমরা ট্রায়াল 1 ইউজ করব। সো আমরা জানি যে এস স্টিল এরিয়া বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে এম ইউ ডিভাইডেড বাই ফাই ইন্টু এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। ওকে, সো এম ইউ এখানে 1300 and phi 0.9 and fy 60। ওকে, d দেওয়া ছিল 17.5 and এটা আমরা শুরুতেই একটা a ধরে নিব। বিমের ক্ষেত্রে 4 ইঞ্চ ধরে নিব, 4 ইঞ্চ বা 5 ইঞ্চ ধরে নিব। সো ধরে নিয়ে আমরা একটা as পাবো। ওকে, as পাবো। সো আমরা যে a equals to 4 ইঞ্চ ধরে নিয়েছিলাম, সো এটা কি ঠিক আছে কিনা সেইটা বের করার জন্য a বের করতে হবে। ঠিক আছে, a এর ফর্মুলা কি as ইন্টু এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 ইন্টু এফ সি প্রাইম ইন্টু বি। ওকে, সো এই as টা এখানে আমরা ইউজ করব। ইউজ করে আমরা a পেয়েছি কত 2.74 ইঞ্চ, বাট আমরা a কিন্তু ধরেছিলাম 4 ইঞ্চ। ওকে, সো এটা 4 ইঞ্চের সমান না। সো আমাদের এখানে ট্রায়াল 2 তে যেতে হবে। সো ট্রায়াল 2 তে আমরা যাব। ওকে, সো এস হবে সেম ফর্মুলা এম ইউ ডিভাইডেড বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। এইখানে আবার এ ইউজ করব আমরা, এই যে এটা পেয়েছিলাম এটা, এখানে আর 4 ইউজ করব না, এখানে সেকেন্ড যেটা পেয়েছিলাম সেটা ইউজ করব আমরা। সেটা ইউজ করে আমরা এস পেলাম 1.493। ওকে, সেম এস টা আমরা আবার এ ফর্মুলাতে ইউজ করে দেখব কি যে এ এইটা আসছে কিনা, যেটা আমরা ইউজ করেছি সেটা আসতেছে কিনা। সো এইখানে আসছে 2.63, বাট আমাদের ছিল 2.74। ওকে, এটাও আসে নাই। সো আমাদের ট্রায়াল 3 তে যেতে হবে। ট্রায়াল 3 তে গিয়ে আমরা সেম এএস এর ফর্মুলাতে যে এ ইউজ করব সেটা হচ্ছে ইমিডিয়েট আগে যে এটা বের করেছিলাম সেটা। সো সেইটা আমরা ইউজ করব, সেইটা ইউজ করে আমরা এএস পাবো। এখানে আমরা পেলাম 1.49। ওকে, সো এইখানে এস যেটা পাবো সেটা আবার চেক করব যে এ তে ঠিক আছে কিনা। ওকে, সো এ বের করব, এস টা ইউজ করব এখানে, দেন এ আসছে 2.63 যেটা আমরা এখানে ইউজ করেছিলাম ট্রায়াল 3 তে। এ স্মলে যেটা ইউজ করেছি সেটাই আসছে। ওকে, সো আমাদের আলটিমেট এস স্টিল এরিয়াটা সেটা হচ্ছে এটা। সো আমরা এখানে স্টিল এরিয়াটা পেয়েছি। এখন আমরা স্টিল এরিয়া স্টিল বার আমরা ধরতে পারবো। ওকে, সো এইখানে যেহেতু আমরা পেয়েছিলাম এস 1.49, সো ওই রকম ভাবেই আমাদের যেই বার স্টিল বার ধরে নিতে হবে। এখানে 2/8 ধরা হয়েছে। সো 2/8 এর যে এরিয়াটা সেটা আসবে 2 ইন্টু আমরা 8 বারের জন্য 0.79। সো এইখানে এরিয়াটা আসবে 1.58। তো আমি আগের আগের ম্যাথেও বলেছিলাম যে এইখানে যে এরিয়াটা আসবে এটার থেকে একটু কাছাকাছি যেন বেশি আসে, ওইরকম ভাবেই এখানে স্টিল বারটা ধরে নিতে হবে। আমরা একটু বেশি ধরে নিব আমাদের ম্যাথের একিউরেসির জন্য। ওকে, সো আমরা এএস বের করেছি, দেন এ বের করব। এ হচ্ছে এএস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ সি প্রাইম ইন্টু বি। সো এখান থেকে এ বের করে নিব। ওকে, ওকে, সো আমাদের স্টিল এরিয়াটা স্টিল এরিয়া স্টিল বার এগুলা বের করা হয়েছে আমাদের কোশ্চেনে।
বলা ছিল যে স্টিল এরিয়া বের করতে, আমরা বের করেছি। সো এখন আমরা দেখবো যে আমাদের স্টিল এরিয়া যেটা বের করেছি সেটা ঠিক আছে কিনা। ওকে, সো ডিজাইন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমাদের এই দুইটা কন্ডিশন ফিল আপ করতে হয়। রো ম্যাক্স, রো মিনিমাম বের করতে হয়। আমরা রো বের করতে পারবো এএস বাই বিডি, এএস 1.58 এটা বের করেছি। সো এখান থেকে রো বের করব। রো ম্যাক্স বের করার ফর্মুলা আমরা জানি, আগের ম্যাথগুলোতে ডিসকাস করা আছে। রো ম্যাক্স আমরা বের করব। দেন রো মিনিমাম, এই দুইটা ভ্যালুর থেকে যেটা আহ, বড় আসবে, যে ভ্যালুটা বড় আসবে ওইটা আমরা নিব। দেন আমাদের এই কন্ডিশনটা যদি ফিল আপ হয়, দেন আমরা আমরা নমিনাল মুভমেন্ট বের করতে পারবো। আর যদি এই কন্ডিশন ফিল আপ না হয়, তাহলে আমাদের এখানে স্টিল স্টিল বার যেটা দেওয়া আছে সেটা আমাদের একটু বড় ভাবে ধরে নিতে হবে, যেন স্টিল এরিয়াটা একটু বড় আসে। তাহলে আমাদের এই কন্ডিশনটা ফিল আপ হবে। দেন আমাদের নমিনাল মুভমেন্ট বের করার ফর্মুলা আমরা জানি, এস এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। এইখান থেকে আমরা নমিনাল মুভমেন্ট পাবো। দেন আমাদের ফাই বের করার জন্য আমরা জানি ডিজাইন মুভমেন্ট হচ্ছে ফাই ইন্টু এম এন। ওকে, ডিজাইন মুভমেন্ট হচ্ছে ফাই ইন্টু এম এন। ফাই বের করার জন্য আমরা জানি এপসাইলন টি বের করতে হয়। এপসাইলন টি এর ফর্মুলা হচ্ছে এপসাইলন ইউ ডি মাইনাস সি ডিভাইডেড বাই সি। এখানে সি হচ্ছে রেজাল্টেন্ট কম্প্রেশন, এটা হচ্ছে এ ডিভাইডেড বাই বিটা ওয়ান। এটা পাবো, এই ভ্যালুটা এখানে বসানোর পরে আমরা এপসাইলন টি পাবো। এপসাইলন টি এর ভ্যালু যদি এপসাইলন টি এর ভ্যালু যদি 0.005 এর সমান বা এর থেকে বড় হয়, তাহলে ফাই 0.9 ইউজ করা যায়। ওকে, সো আমরা এখানে নমিনাল মুভমেন্টের সাথে 5.9 মাল্টিপ্লাই করব। দেন আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 1374 ইঞ্চ কিপ। ওকে, সো আমাদের কোয়েশ্চেনে যেটা দেওয়া ছিল ডিজাইন মুভমেন্ট, সেটা হচ্ছে 1300 ইঞ্চ কিপ। ওকে, সো আমরা এখানে পেয়েছি 1374 ইঞ্চ কিপ। আমাদের ভ্যালুটা একটু বেশি আসছে, সো ডিজাইনটা ওকে আছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।